একজনের জন্য আর একজন যদি প্রাণ না দিতে পারে তাহলে সে ভালোবাসার কি মূল্য? সে ভালোবাসার কোনো মূল্য নেই। রাধারানী ভাবছে আমি জীবিত থাকবো, আমার প্রাণবধূ জলের তলায় সে তলিয়ে যাবে, তাই নিজে যখন নেমে গেল। এবারে আপনারা বিচার করুন মায়েরা, যদি কেউ পুকুরে নামে সশরীরে, তাহলে পুকুরে নামার সাথে সাথে পুকুরের জলটা কি স্থির থাকবে না একটু নড়ে উঠবে? কি হবে মায়েরা? একটু দোলনা খাবে না? তো যেই না রাধারানী নেমে গেল, রাধারানীর অঙ্গের পরশে যমুনার জল একটু দোলনা হলো। রাধারানী সখীদের বলছে, ওরে আমি তো চেয়েছিলাম গোবিন্দকে উদ্ধার করতে, তো যেই না আমি নেমে গেলাম, আমার অঙ্গের পরশে শ্রী যমুনার জলে ঢেউ খেতে লাগলো। ঢেউ মোর হইল কালে, না পাইলাম নন্দের লাল। আমি কেঁদে কেঁদে উঠে এলাম তীরে, কেঁদে কেঁদে উঠে এলাম তীরে। আমার অঙ্গের পরশে যমুনার জল যখন ঢেউ হলো, আমি আর ওই যমুনার জলে আমার গোবিন্দকে খুঁজে পেলাম না। আমি কাঁদতে কাঁদতে শিরে কর হানতে হানতে আবার যমুনার নীর হতে জল থেকে তীরে পাড়ে এসে দাঁড়ালাম। না দেখি বন্ধুর মুখ চিতেতে বিষমধু, আমি কেঁদে কেঁদে ফিরে এলাম ঘরে। আমি গোবিন্দকে দেখতে পাইনি, তাকে ধরতেও পাইনি, জলের তলায় গোবিন্দ চলে গেল। তাই তো ফিরে এসে আমার বদনটা এমন বিষণ্ণ। তোরা আমাকে জিজ্ঞাসা করছিস কেন আমি মন মরা হয়ে বসে আছি? আমার গোবিন্দকে না পেলাম ধরতে, না পেলাম তাকে উদ্ধার করতে, কেমন করে আমি স্থির হয়ে বসে থাকি বল? তাই তো আমার এমন বিমর্ষ দশা। ওরে সখী রে, আমার গোবিন্দকে আমি হারিয়ে ফেলেছি। এখানে দাঁড়িয়ে পদকার লীলার পাশে কলম দিলেন, রাধে রাধে। তুমি ভাবছো তোমার কৃষ্ণ, তোমার প্রাণ গোবিন্দ জলের নিচে তলিয়ে গেছে? আরে না, আসলে তুমি কৃষ্ণকে অত্যাধিক ভালোবাসো, তো তাই অধিক ভালোবাসলে মানুষ অনেক সময় বিবেক বুদ্ধি শূন্য হয়ে পড়ে। শোনো রাধে, জ্ঞান দাসের বাণী শুনো রাধে বিনোদিনী। জ্ঞান দাসের বাণী শুনো রাধে বিনোদিনী। যে জ্ঞান দাসের বাণী শুনো রাধে বিনোদিনী। জ্ঞান দাসের বাণী শুনো রাধে বিনোদিনী। তুমি অকারণে জলে নেমেছিলে গো, অকারণে জলে নেমেছিলে গো। বুঝিতে না রিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। 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 আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, রাধারানী কখন গেছিল যমুনায় জল আনতে? সময়টা কখন ছিল? কখন দেখেছেন আপনারা? ভুলে গেছেন। আমি বললাম না সন্ধ্যাবেলা অসকালে বলেন? তার মানে আপনারা কি করছেন? ভগবান কান দিয়েছে একটা হুঁকো আর একটা ফুঁকো। ফুঁকো বাড়ি নিশ্চয়ই আপনাদের জানা, যেহেতু আপনারা রন্ধন করেন। ফুঁকো বাড়ি, ফুঁকো বাড়ি, এপারেও ফাঁকা ওপারেও ফাঁকা, ফুঁ দিলে হাওয়া বেরিয়ে যায়। তো ভগবান যখন শোনার জন্যে কান দিয়েছে, একটা দিতে পারত, দুটো দিয়েছে। কেন না? এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে চলে যাবে, এ আর ধরে রাখার কায়দা নেই। ও মায়েরা, রাধারানী কখন গিয়েছিল জল আনতে? সাঁঝের বেলা। সাঁঝের বেলা। আপনারা কলে যান না, পুকুর পাড়ে জল তুলে নেন না? কখন? সন্ধ্যা হওয়ার আগে ঝাটপাট দিয়ে কলের জল, পুকুরের জল তুলে নেন না? তো রাধারানী তেমনভাবে গিয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে, লীলার পাশে দাঁড়িয়ে পদকার বললেন, রাধে তুমি মিচামিচি জলে নেমেছিলে, বুঝিতে নারিলে মায়া জলে ছিল শ্যামের অঙ্গের ছায়া। আচ্ছা, মানুষের ছায়া কখন জলে গিয়ে পড়ে? আমার অঙ্গের ছায়াটা জলে কখন প্রস্ফুটিত হয় দেখা যায়? আপনি পুকুর পাড়ে গেলেন দুপুর 12টার সময় স্নান করতে, আপনার দেহের ছায়াটা কোথায় পড়বে? কোথায়? জলে। বাবা, মা বিজ্ঞান পাশ করেছে।
ছোট একটা অঙ্ক বলে দিই, শুনুন মা, লজিকটা শুনুন। যখন দুপুর হবে, মধ্যাহ্ন হবে, তখন দেখবেন মানে খোলা আকাশের নিচে দাঁড়াবেন, ঠিক দেখবেন সূর্যটা আপনার পায়ের নিচে, মানে আপনার ছায়াটা আপনার পদতলে। যত বেলা পড়তে থাকবে, ভালো করে বুঝুন, তত আপনার ছায়াটা আস্তে আস্তে কী হবে, বড় হবে। যত বেলা গড়াবে তত ছায়া বড় হবে। তখনও বুঝে নিতে হবে যে জীবনের মধ্যাহ্ন সময়ে, যৌবনের সময়ে আমার ছায়াটা পদতলে ছিল, যৌবনটা যেই পার হয়ে গেলাম আস্তে আস্তে বার্ধক্যে যাচ্ছি, মানে এবারে বুড়োর দলে চলে যাচ্ছি। আস্তে আস্তে আমার মৃত্যুর দিন একটা একটা করে আগিয়ে আসছে। মানুষের চেয়ে মানুষের ছায়া যেদিন বড় হয়ে যাবে, তখনও ভাবতে হবে মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে। তখনও যা কিছু গুছাবার আখের গুছিয়ে নিয়ে নিজের আখেরটাকে ঠিক করে, আর পুল্লি পাল্লি যা আছে সব এই অকারণে বিলিয়ে দিয়ে আমার সচেতন থাকতে হবে যে আজ নয় তো কাল আমার ডাক এসে গেছে। একজন ব্রাহ্মণ, খুব আস্তে কথা না, একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই, এমনি এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকেন আমার অপরাধ নেবেন না, এমনি ব্রাহ্মণদের একটু লোভ বেশি, বলে না তখনকার দিনে বলতো, হ্যাঁ। তো সেই ব্রাহ্মণের যা পূজা পাঠ হয় তাতে তার মানে মনের যে চাহিদা সেটা মেটে না। তো ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ভগবান এত লোক লটারি পাচ্ছে, এত লোক স্বপ্নকারী ওষুধ পাচ্ছে, তুমি আমায় দয়া করে একটা দিতে পারো না, যে যাতে আমি তাড়াতাড়ি ফাটকা কায়দায় বড় লোক হয়ে যাই। হরি বল, হরি বল। ভগবান তো চোরেরও ভগবান, সাধুরও ভগবান, শয়তানেরও ভগবান, ভগবান সবার। এখন দিলেও দোষ, না দিলেও দোষ, এ বারবার ডাকছে যখন, তা ভগবান বলছে বেশ, আমি আজকে রাত্রে গিয়ে তোকে একটা স্বপ্নকারী ওষুধ দিয়ে আসবোই আসবো, এতে আমার যা হয় হোক। অমা এই ব্রাহ্মণের আকুল স্বর আর আর্তনাদ শুনে ভোরের বেলা, মানে চতুর্থ প্রহরে, ভোরের বেলা যে স্বপ্ন দেখে মানুষ কখনো কখনো সত্যি হয়। ভোরের বেলা ওই ব্রাহ্মণ ঘুমাচ্ছে, আর ভগবান শিয়রে এসে দাঁড়িয়ে বলছে, নরহরি, আরে ও নরহরি, আমি এসেছি স্বপ্নকারী ঔষধ নিয়ে, তুই ফাটকা কায়দায় বড় লোক হবি। শোন, এই একটা শিকড় তোকে দিয়ে গেলাম, এই শিকড়টা নিয়ে মুমূর্ষ রোগী যারা হসপিটাল ফেরত, এই এক্ষুনি মারা যায়, তাদের কাছে তুই দাঁড়াবি। যদি গিয়ে দেখিস, তুই যখন ওই রোগীর সম্মুখে দাঁড়াবি তুই আমাকে দেখতে পাবি। ভগবান বলছে ওই শিকড়টা নিয়ে যেই তুই ওই মরে যাবে এমন টাকটাক করছে এমন তো রুগীর কাছে দাঁড়াস, তাহলে আমাকে তুই দেখতে পাবি। যদি দেখিস আমি ওই রুগীর মাথার দিকে দাঁড়িয়ে আছি, তাহলে জানবে ও বেঁচে যাবে। আর যদি দেখিস আমি তার পায়ের দিকে আছি, মানে জম ওকে ঠ্যাং ধরে নিয়ে যাবে। মনে রাখিস, আমি মাথার দিকে থাকলে বেঁচে যাবে। এই রুগী তুই চিকিৎসা কর, যা টাকা তুই কামাতে পারিস কামিয়ে নে। আমা ভগবান চলে গেল শিকড় দিয়ে। আর ওই ব্রাহ্মণ তার পরের দিন থেকে ঢেড়ে পিটিয়ে দিল, আমি মরা মানুষ বাঁচাতে পারি, বলে মরা মানুষ বাঁচাতে পারি, আমি মরা মানুষ বাঁচাতে পারি, আমি মরা মানুষ বাঁচাতে পারি। এই ব্রাহ্মণের মাথা খারাপ হয়ে গেছে, মরা মানুষ বাঁচানো যায়? বলছে হ্যাঁ, আমি মরা মানুষ বাঁচিয়ে দেবো। আমা ক্যান্সার রুগী ভেলোর থেকে ফেরত দিয়েছে, বলেছে আর 3-4 দিন বাঁচবে, যা ভালো মন্দ খেতে চায় খাইয়ে দাও। আমা ও শিকড়টা গাঁটিতে করে নিয়ে সেই রুগীর কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে ওই যে ভগবান বলেছিল যদি দেখে মাথার দিকে তাহলে তো বেঁচে যাবে। এখন ও শিকড়টা নিয়ে ওই ক্যান্সার রুগীর কাছে গিয়ে দেখছে ভগবান মাথার দিকে দাঁড়িয়ে আছে। বলছে শোনো, এই রুগী মরবে না, এই রুগী আমি বাঁচিয়ে দেবো, আমাকে এত দিতে হবে। একটা মানে পার্সেন্টেজ করে নিয়েছে আর কি।
ব্যবসাটা করতে হবে, তাড়াতাড়ি বড় লোক হবে। এখন এই করে করে বেশ দিন কত যাচ্ছে। যার বলছে যে এ বেঁচে যাবে, সে সত্যি সত্যি বেঁচে যাচ্ছে। কারণ ভগবান যে বলেছে মাথার দিকে থাকলে বেঁচে যাবে। একদিন ও ভালো মন্দ সেবা টেবা করে আর ওই মানে এত টাকা কামিয়েছে, বেশ রাজপ্রাসাদের মতো বাড়ি করেছে, করে মানে রাত্রিবেলা ভালো মন্দ সেবা টেবা করে আর পায়ের ওপরে পা দিয়ে এমন করে বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, সিগারেট একটা ফুঁক দিচ্ছে, দিতে দিতে চোখটা লেগে গেছে। মানে বিছানাটা একটু নরম মতো তো, আরামে চোখটা লেগে গেছে। যেই না চোখ লেগে গেছে, আমা ওই ঘুমের ঘোরে দেখছে ভগবানের পায়ের দিকে দাঁড়িয়ে আছে। বলে পায়ের দিকে দাঁড়িয়ে আছে, ওর পায়ের দিকে দাঁড়িয়ে আছে, ওর পায়ের দিকে দাঁড়িয়ে আরে আছে। আমা তাড়াতাড়ি করে ছেড়ে পুড়ে উঠে আবার মাথাটা ঘুরিয়ে নিয়েছে। পাটা যেদিকে ছিল সেদিকে মাথা দিয়ে পাটা ঘুরিয়ে নিয়েছে। ভালো করে চোখটা কচলাচ্ছে। ব্যাপারটা কি হলো, পাটা যেই না ঘুরিয়ে নিয়েছে, আমা ঘুরিয়ে নেওয়ার পরে দেখছে সেই একই কন্ডিশন, ভগবান সেই চরণের দিকে। দৈববাণী হয়ে বলল, শোন, তুই যতই ঘুরিস আর যতই ফিরিস, তোর ডাক এসে গেছে, তোকে যেতেই হবে। আর ঘুরাইবার ফিরাইবার কায়দা নাই। তো তুমি ভেবে নিও, যেদিন তোমার চেয়ে তোমার ছায়া বড় হবে, সেদিন তোমার মৃত্যুর দিনই ঘনিয়ে আসে। আমার প্রাণ গোবিন্দ ছিল যমুনার কূলে ওই কদম্ব গাছের নিচে। তাই পদকার জ্ঞানদাস রাধারানীকে বলছে, ওগো রাধে, জ্ঞানদাসের বাণী শুনো রাধে বিনোদিনী, জ্ঞানদাসের বাণী শুনো রাধে বিনোদিনী। অকারণে জলে নেমেছিলে, অকারণে জলে নেমেছিলে, বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ তুমি ছায়া। বুঝিতে না দিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। শ্যামে ছিল কদম্বের তলে, তোমার সামনে ছিল কদম্বের তলে। তোমার শ্যামে ছিল। আস্তে, তাহলে বোঝা গেল গোবিন্দ কোথায় দাঁড়িয়েছিল না, ওই কদম গাছটা হিলন দিয়ে দাঁড়িয়েছিল। আর পড়তি বেলা তো ওই পড়তি সূর্যতে গোবিন্দের অঙ্গের ছায়াটা যমুনার জলে পড়েছে। আর আমার রাধারানী গোবিন্দের অঙ্গ ছায়া দর্শন করে মনে করলো এই বোধহয় আমার প্রাণে গোবিন্দ। তাই রাধারানীর এমন ভাব, পদকারে ভুল ভাঙিয়ে বলছে, রাধে গো, এমন ভুল যেন আর করো না। তোমার গোবিন্দ জলে ছিল না, আর জলের তলায় কেউ থাকতে পারে না। রাধারানী কেউ আজ ললিতা বিশাখা বলছে, সখী রে, তুই তো একা দেখেছিস, তুই তোর বধূকে দর্শন করেছিস, তোর বধূর রূপের কথা তোর বদনে শুনতে বড় ভালো লাগে, বল তুই আরো কি দর্শন করলি। রাধারানী বলছে, কি আর বলি রে, যে দেখে সে তো বলে না, আর যে বলে সে দেখে না। আর তোদের কি বলবো, যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না। রাধারানী কেমন একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। আর সখীরা বলে, হায় 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 রে, তোর কি মাথাটা একেবারেই নষ্ট হয়ে গেছে, যে দেখে সে বলে না আর যে বলে সে দেখে না, এ কথাটা কি যুক্তিযুক্ত কথা? তুই দেখেছিস, তুই তো বলছিস। বলছি, ওরে আমি এমনটা বলতে চাইনি, আমি কি বলেছি জানিস, যে দেখে সে বলে না। কৃষ্ণ আমার গোবিন্দকে দেখেছে কে? দেখেছে আমার নয়ন, দেখেছে আমার নয়ন। আরে আমার মধুর রূপের কথা বলবে কে? আমাকে বলবে। রাধারানীর নয়ন দর্শন করেছে, আর বলবে কে? রাধারানীর বদন। আচ্ছা, এখানে হরিনাম শুনতে এসে আপনারা সেবা পেয়েছেন? হ্যাঁ, এই নায়কবাবু যা জোগাড় করেছে আপনারা সেবা পেয়েছেন তো? পেট হলো ভারী তো কোন শালার ধারি। আর যারা সেবা পেয়েছে তারা সব কেটে পড়েছে। হ্যাঁ, যাক, আপনারা যে বসে আছেন এটাই অনেক সৌভাগ্য। অনেকের ধারণা আছে গান শুনতে গেলে বাবা ওদের বাড়ি খাওয়া যাবে না, সব পুণ্য ওরাই নিয়ে নেবে। কে এরকম বলেন না অনেক সময়, যে গান শুনতে এসে খেয়ে যাব, যাক একটু পুণ্য হবে সেটাও নিয়ে নেবে। কেন বললাম এই কথাটা না, দেখেছে নয়ন বলবে বদন, এই জন্য কথাটা বললাম। যদি কারো মনে ধারণা থাকে যে কীর্তন শুনতে এসে সেই গৃহস্থের বাড়ির অন্ন সেবা নিলে কীর্তন শোনার যে পুণ্য সেটা ওই গৃহস্থ নিয়ে নেবে, এটা একেবারে ভুল। কারণ শোনা আর খাওয়া দুটো এক নয়।
আমা জিহ্বাতে যা রস আস্বাদন করা হয় সেটা জঠরের ক্ষুধা নিবৃত্তি হয়, কিন্তু এই কর্ণমূল দিয়ে, এটা একটা ইন্দ্রিয়, এই কর্ণ ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের নাম গুণগান আস্বাদন শ্রবণ হয়, সেটা কি হয়? সেটা পরমাত্মার কাছে জড়ো হয়। এটা খেলে যে পুণ্য হবে পাপ হবে এমনটা নয়। তো আজকে রাধারানী বলছে, শোন, আমি কিছু ভুল বলিনি, দেখেছি আমার নয়ন আরে বলবে আমার বদন। কি দেখেছিস? বলছে, শোনে আমি কি দেখলাম এই জানি, রে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা রে, চন্দনেতে মাখা। দেখলাম কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা রে, চন্দনেতে মাখা। দেখি কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা রে, চন্দনেতে মাখা। দেখলাম কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা রে, চন্দনেতে মাখা। আরে আমা হইতে জাতি কুল, ওরে আমা হইতে জাতি ফুল, ওরে আমা হইতে জাতি, বলো আমা হইতে জাতি কুল। আরে নাহি গেল রাখা রে, নাহি গেল রাখা। বলে আমা হইতে জাতি কুল, আমা হইতে জাতি কুল, নাহি গেল রাখা রে, নাহি গেল রাখা। আমার কুল গেল কলঙ্ক হলো, আমার কুল গেল কলঙ্ক হলো। আমার কুল গেল আস্তে আস্তে আস্তে। রাধারানী বলছে, আমার জাতি কুল সব চলে গেল। আমার কুল বলতে কি গো? আমরা কি বুঝি কুল বলতে? কি হয়েছে? আমার কুল বলতে আমরা কি বুঝি? বিলাতি কুল, ঋষি কুল, তাহলে আস্তে, নদীর একুল, অকুল, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল। এই যে রাধারানী বারবার বলছে আমার কুল গেল, আমার জাতি চলে গেল। আমার রাধারানী যেটা আমাদেরকে ইঙ্গিত করতে চাইছে, এই কুলটা অন্য কোনো কুল নয়। চলে যাচ্ছে নাকি? আমার আসতে, স্বনামে হয় পুরুষ ধন্য, পরনামে নারী, তৃণীতে হয় গাভী ধন্য, মেঘে ধন্য বাড়ি। ফল পড়শি অপলা তরু, নির্বোধ রাজা পুত্র গরু, মুখরা ভার্যা শত্রু ভাই, সেই স্থানে থাকতে নাই। এই যে বারবার কুল বলছে, কোন কুলোদ্ভব, তুমি কোন বংশজাত? ও মায়েরা, আপনারা কোন বংশের? হ্যাঁ, সিং বংশের, খাঁড়া বংশের, দর্জি বংশের, কোন বংশের আপনারা? বললেন স্বনামে হয় পুরুষ ধন্য, দন্তে স ব বিসর্গ। এই উচ্চারণটা একটু ভারী মতো, স, এই স মানে নিজের, এই সতে কি হয়? নিজের হয়। স নামে হয় পুরুষ ধন্য। যারা যারা পুরুষ, এ জগতে লিঙ্গগত বৈশিষ্ট্যের কারণে যারা পুরুষ, যদিও শাস্ত্র বলছেন পুরুষ একমাত্র আমার লীলাময় শ্রীকৃষ্ণ, আর সব প্রকৃতি, কিন্তু আমরা জগতে বাস করছি, প্রকৃতি আর পুরুষের একটা অঙ্গের গঠনগত ব্যাপার আছে না? তো এই যারা পুরুষ, তারা নিজের নামের জন্য জগতে খ্যাত। পরনামে নারী, তৃণীতে হয় গাভী ধন্য, মেঘে ধন্য বাড়ি। আমার বাবারা তো নিজের নামের জন্য ধন্য। তা আপনারা, রাধারানী বারবার বলছে আমার কুল যাবে, কুল যাবে। কোন কুলের তুমি? যখন তোমার বিবাহ হয় না, কোন কুমারী মা যখন অবিবাহিত অবস্থায় থাকে, কোথায় থাকে মা? কুমারী মায়েরা কার ঘরে থাকে? হ্যাঁ, দাদামশার ঘরে তো নাকি? ও বাপের ঘরে, তাই বলবেন তো। তো বাপের ঘরে যখন থাকে, বাবা মায়ের দেওয়া একটা নাম, মনে করুন এখন যে নাম মনে হচ্ছে বুলটি, বুলটি।
আগেকার দিনে মায়েরা নাম দিত কি লক্ষ্মী, দুর্গা, কালী, তারা, সরস্বতী। হ্যাঁ, এখনকার মায়েরা ছেলে হলে নাম দেয় বল্টু, মেয়ে হলে বুলটি, মান্টি ইত্যাদি, পোল্টি, এইসব ডাকে। সব উচ্চারণ করতেও কষ্ট হয়। তো আপনার পিতৃগৃহে থাকাকালীন আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, কোনো ব্যক্তি যদি পরিচয় জিজ্ঞাসা করে, বলে ও বাবা হে টুকটুকে মেয়ে, কি সুন্দর দেখতে, আরে তোর কি পরিচয়? বলে আমি ঘনশ্যামের মেয়ে বটে। কার মেয়ে? কার? ঘনশ্যামের মেয়ে। যেই আপনার বিয়ে হয়ে গেল, দেখাশুনো করে আপনি শ্বশুর বাড়ি গেলেন, শ্বশুর বাড়িতে গিয়ে কলে জল আনতে গেছেন। এখন পাড়ার কিছু দাদুরা বলছে, হ্যাঁ রে এই বউটা কাদের বাড়ির বউ রে, বেশ দারুণ দেখতে তো, টুকটুকে দেখতে। বলে ও তো গিরিধারীর পুত বউ। ঘনশ্যামের মেয়ে আর গিরিধারীর পুত বউ। তাহলে আপনার কোন কুল, আপনার কি পরিচয়? পদকার বললেন, বাউল এখানে একটা গান লিখেছে, মায়েরা যখন অবিবাহিত পিতৃ পরিচয় তাদের পরিচয়, যখন বিবাহ হয়ে যায় স্বামীর পরিচয়, শ্বশুরের পরিচয় তারা বাঁচে, তাদের নিজস্ব কোনো পরিচয় নেই। তবে হ্যাঁ পরিচয় আছে, ব্যতিক্রমী মা যারা, তারা কারা? ভগিনী নিবেদিতা। তার নিজের নামের জন্য জগতে সবাই তাকে চেনে। আপনি যে শেফালি এটা কেউ জানে? আপনার বাবারা জানে, আপনার শ্বশুরবাড়ি জানে, আপনার দু চারজন আত্মীয় জানে আপনি শেফালি। কিন্তু আমি যে শেফালি জগৎকে জানাতে হবে তো কেমন করে? ব্যতিক্রমী হতে হবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, দেখবেন তাল গাছের গায়ে বট গাছ হয়েছে। তাহলে সব তাল গাছে হয় না, হয় কোনো কোনো তাল গাছে বট গাছ হয়। মা শারদা, আমার মা শারদা অন্যের জন্য বিখ্যাত না নিজের জন্য বিখ্যাত? তাকে সবাই চেনে মা শারদা। সেও নারী, আপনারাও নারী। খ্রিস্টিয়ান মহিলা মাদার টেরেসা। এখানে পদকার বললেন, শোনো তোমার বাপের বাড়ি এই গ্রামেতে। কি গানটা গাইবো? গাইবো না বাদ দেবো? কোন কুলের তোমরা এইটা বোঝাতে গানটা গাইতে হচ্ছে। শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশবে কাটে পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। তোমার শিশু কালার কৈশোর কাটে পিতার আশায়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। বৃদ্ধকালে আশ্রয় নাহিয়া, তোমার বৃদ্ধকালে আশায় নাইয়া, এদের কাছে নয়। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? সারা জনম ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস কর
পরের বাড়িতে। তুমি সারা জনম ভাত রাঁধিলে পরের হাড়িতে। এই খোকা কলেজ যাবি আপন তাড়াতাড়ি ভেবে আয়। বাস করিলে পরের বাড়িতে। তুমি সারা জনম ভাত রাঁধিলে। মায়ের কত দায়িত্ব সংসারে। ছেলে কলেজ যাবে, স্বামী অফিসে যাবে, মেয়ে স্কুলে যাবে, সকাল থেকে তার ফুরসত নেই। বাসি কর্ম সেরে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। এরা সব টাইম মেপে চলবে, এদের মুখে দুটো অন্ন তুলে দিতে হবে। মা সারা জীবন সংসারের হাঁড়িটা নিজের বক্ষ মাঝে আগুলিয়ে রেখেছে। সেই সংসার একদিন মাকে দূরে ঠেলে তাকে পর করে দেবে, এটা মা জানে না। তাই বাউল বলে উঠল, মা গো সারা জনম ভাতে রাঁধিলে। পরের হাঁড়িতে আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে। তুমি সারা জনম ভাত রাঁধিলে পরের হাড়িতে। আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে। যেমন পরের ঘর বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা। বাস করে চড়াই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তোমার বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানুষ হয়ে নিজের বাড়ি ছিলে না ভবে। মহাকালের পালকি তোমার আসবে যে কবে। রে মানুষ হইয়া নিজের বাড়ি চিনলে না ভাবে। বলো হরি, মহাকালের বলো হরি। পালকি যেদিন আসবে রে বলো হরি। ভাবে। হরি বল। তুমি মানুষ হয়ে নিজের বাড়ি চিনলে না ভবে। তোমার মহাকালের পালকি যেদিন আসবে রে কবে, সেদিন বুঝতে পারবে তুমি আমি। সেদিন বুঝতে পারবে তুমি আমি। ওরে এ দেশের কেউ নয়। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তোমার বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি জয় গৌর হরি বল, হরি বল। তোমার বাড়ি কই। তোমাদের কোনো বাড়ি নেই গো, তোমাদের কোনো ঘর নেই। তোমরা হচ্ছে চড়ুই পাখি, অন্যের ঘরে বাসা বেঁধে বসবাস করো, সারা জীবন সংসারকে আগুলিয়ে থাকো। সেই সংসার তোমাদের কি দেয়? অবহেলা, অবজ্ঞা। রাধারানী বলছে, ওরে আমার জাতি কুল সব ওই যমুনার ঘাটে বিসর্জন হয়ে গেছে। কেন গিয়েছিলাম যমুনাতে? কি কুক্ষণে দেখেছিলাম আমার গোবিন্দের রূপ। ওরে তোদের কাছে কি বলবো সেই রূপের কথা, আমি তোদের বলি শোন। ললিতা বলে, ওরে রাধে তোর বদনে তোর মধুর রূপের কথা শুনতে বড় ভালো লাগে। শুনতে বড় ভালো লাগে। আরে বিলম্ব করিস না, বলে বলে তুই কি দর্শনে করলি? রাধে বলছে, ওরে শোনে শোনে আমি আরো কি দেখলাম। আহা
রাধে বলছে শোন আমি আরো কি দেখলাম, দেখলাম নীল রতন কি নবঘন ঘটা নবঘন ঘটা দেখলাম নীল রতন প্রিয়ে ওই নবঘন ঘাটা নবঘন ঘাটা নখী